শুভ সকাল। আমি আমার গাড়ির অয়েল চেঞ্জ করতে হবে। অয়েল চেঞ্জের জন্য সকালবেলা বের হলাম। গাড়ির নিচে এই পার্সটা পাইলাম। এখানে ড্রাইভিং লাইসেন্স, যেটা খুবই ইম্পর্টেন্ট আমেরিকার জন্য। সাথে হচ্ছে গিয়ে ডেবিট কার্ড। পার্সটা ভিজা পুরোটাই। গুগলে অ্যাড্রেস সার্চ করলাম, 45 মিনিটের অ্যাড্রেস আমার বাসার থেকে। গাড়ি অয়েল চেঞ্জ বাদ দিয়ে, মানে এটা এখন আমার কাছে খরচ হয়ে গেছে পৌঁছে দেওয়া। তো এখন যাই, এটা দিয়ে আসি, তারপর আমার গাড়ি অয়েল চেঞ্জ করব। কি সুন্দর, এত দূর ড্রাইভ করে আসলাম, এসে অ্যাড্রেস অনুযায়ী বাসায় নক করলাম। সে অ্যান্থনি নামে কাউকেই চেনে না। এটা অ্যান্থনির অ্যাড্রেস না। অ্যান্থনি নামে যখন আমি ড্রাইভিং লাইসেন্সটা দেখালাম, তখন বলতেছে সে আমার ভাই, তাকে ডাকো। সে এখানে থাকে না, সে অনেক বছর হয় এখানে থাকে না। মানে বিপদে পড়লাম, উপকার করতে আসে বিপদে পড়লাম। আচ্ছা যাই হোক, আমি এখন আবার ব্যাক যাচ্ছি। দেখি আগে গাড়ির অয়েল চেঞ্জ করি, করে তারপরে কি করা যায় দেখবো। মহিলার কাছে তার ভাইয়ের ফোন নাম্বার ছিলাম, সে সেটা পর্যন্ত দিল না, দিতে পারবে না। বুঝলাম না কিছু, কোথায় গেল যেটা বুঝলাম না। আর এই লোক এত বছর ওখানে থাকে না, তাহলে এই অ্যাড্রেসটা কেন সে ড্রাইভিং লাইসেন্সে ব্যবহার করলো? রোডে ঘাটে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই মহিলা তো অস্বীকার করতেছে। তখন তো যাই হোক, আল্লাহ মাফ করুক। আর সে অ্যাড্রেস চেঞ্জ করছে। চেঞ্জ করলে তো অ্যাড্রেস যখন আমরা চেঞ্জ করি, তখন আমাদের ড্রাইভিং লাইসেন্সটা মাথাটা কেটে দেয়। কিন্তু এটা কোনো কাটাকাটি নাই, একদম ক্লিন ইয়ে। তার মানে এই অ্যাড্রেসটা রানিং। মানে কি একটা ইয়ের ভিতরে পড়লাম আমি। এখন যেহেতু আমি ফিজিক্যালি অ্যাড্রেসে আসলাম, আমি যে মেল করে দেবো সেটাও তো কোনো ইয়ে না। আমার তো ড্রাইভিং লাইসেন্স, সে অবশ্য এটা ইয়ে না, সে ড্রাইভিং লাইসেন্স গিয়ে লস্ট হয়েছে, নতুন ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে, বা ব্যাংকে ফোন দিয়েও সে ইয়ে করতে পারবে যে আমার কার্ড লস্ট হয়ে গেছে, আমি নতুন কার্ড চাই। করতে আবার হ্যাসেল হয়, যার জন্য আমি পাওয়ার সাথে সাথেই চেষ্টা করলাম যে যাতে এই হ্যাসেলে না গিয়ে সে যেন জিনিসগুলো পেয়ে যায়। কিন্তু উল্টা তো দেখে আমারই হ্যাসেল শুরু হয়ে গেল। ভাই বলতেছে, অথচ ভাইয়ের নাম্বারটা সে জানে না, দিতে পারতেছে না। কি এক অবস্থা। এখন হচ্ছে গিয়ে তার ওয়ালেটটা ফেরত দেওয়ার আমার কাছে খরচ হয়ে গেছিল। এখন আমার কাছে খরচ হয়ে গেছে আমার গাড়ির অয়েল চেঞ্জ করা। গাড়ির অয়েলটা চেঞ্জ করি, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। আমি এখন আমার গাড়ির অয়েল চেঞ্জ করে যে বের হচ্ছি, আমার গাড়ির কাছে যাচ্ছি। কিন্তু এর ভিতরে আমি আবার এই পিকচার গুলা উঠায় আমার হাজবেন্ডকে সেন্ড করলাম। দেখো আমার গাড়ির নিচে এরকম ওয়ালেট পেলাম, মানে চিনো কিনা সে চিনতেছে না। যাক, তারপরও কেন জানি একটা পিকচারে বেশ কয়েকটা তার কার্ড, আমি তো ওই সময় ঠিক মতো বের করি নাই, বের করে দেখলাম অনেকগুলা কার্ড তার ওয়ালেটে। একটা কার্ডে কেন জানি না মনে হলো যে আমার নেইবার। আমি খুলতেছি, তার এই একটা কার্ড, একটা তার হেলথ ইন্স্যুরেন্স কার্ড। এই কার্ডটাতে আমার নেইবার লাগলো।
সো আমার হাজবেন্ডকে বললাম সে নেইবারের ডোর নক করে সে শিওর হলো যে এটা তার। তো আমার মাথাতে আসতেছে না সে কেন তার ড্রাইভিং লাইসেন্সে তার সে 2 বছর ধরে আমার নেইবার তার ড্রাইভিং লাইসেন্সে সে ভুল অ্যাড্রেস অ্যাপ্লাই করলো কেন, এটাই মাথাতে আসলো না কোনো কিছু, বুঝলাম না কিছু। আমার ঘর, এই আমার নেইবারের ঘর, কি সুন্দর। সে তার অ্যাড্রেস এতটাই ভুল করলো। Hey, why you put the wrong address? That was my old address before I moved over here. Well, almost 2 years you here. You need change. Yeah, you waste my time. Sorry for that. Thank you. You're welcome. ভদ্রলোক মাত্র দরজা নক করছে, আমি তো আর জানি না সে নক করতেছে, নাহলে লাইভ ভিডিও করতাম। তো নক করে আমাকে $40 দিল, আমি নিতে চাই নাই, জোর করে দিল। সে বলতেছে আমি জানি আমার এটা কত দূরের তুমি গ্যাস খরচ হিসেবে রাখো। আমার যে লাগবে না, আমি জাস্ট একটু বিরক্ত, তুমি তোমার ড্রাইভিং লাইসেন্স রং অ্যাড্রেস ইউজ করছো আর আমার টাইমটা ওয়েস্ট করছো। সে বললো যে তোমাকে এটা রাখতেই হবে, কারণ তুমি আমার ব্যাংক কার্ড সেভ করছো, আমার ড্রাইভিং লাইসেন্স সেভ করছো। কালকে আমার ওয়াইফের সাথে একটু গন্ডগোল হয়েছিল, এই জন্য আমার ওয়াইফ ওটা বাইরে থ্রো করছে। তো আমি জানি এটা কত দূরে, তো তোমাকে এটা রাখতেই হবে। এই জন্য মানে জোরাজুরি করলো, যার জন্য রাখা। আমার গন্ধরাজ আর একটা পছন্দের একটা ফুল, প্রচুর কলি আসছে, প্রত্যেকটা ডালে ডালে কলি আসছে, প্রত্যেকটা ডালে ডালে, প্রতিটা ডালে সব ফুলগুলা যদি ফোটে, এই দুটার মানে সেন্টেই এখান দিয়ে হাঁটতে পারতেছি না, সবগুলা একসাথে ফুটলে কি যে সেন্ট হবে। যাক, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে পরিশেষে আমি যার জিনিস তাকে দিতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ।